নাই রে পয়সা নাই রে, নাই রে জায়গা জমি, বেকার জামাই আমি। আরে জামাই যে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তাই এই জায়গায় কি মনে করিয়া? আপনাদের মেয়ে আর আমার শ্বশুর দুদিন ধরে তরমুজ খাইতে চাচ্ছে, তো বাজারে গেলাম পাইলাম না, আবার ওই বড় বাজারেও গেছি সেখানেও পাইলাম না, তাই ভাবলাম যদি কারো খেতে যাইয়া একটা তরমুজ পাওয়া যায়। আচ্ছা কিছু মনে করো না, আমাকে খেতে তরমুজ হয়েছে ভালো, হ্যাঁ। তুমি এই তরমুজটা বাসা লয়ে যাও। আরে না না, এটা কি করে হয়? লয়ে যাও তো, লয়ে যাও, বাসা লয়ে না, যাও। নিতে পারি এক শর্তে, তাহলে টাকা নিতে হবে। এটা আবার কেমন কথা কইলা? জামাইরে দিম আমার টাকা লাগে নাকি? আরে নিয়ে যাও তো, মেয়ে নে খাই না। আচ্ছা ঠিক আছে, এত করে যখন বলতেছেন তো এই নিলাম। আমার শ্বশুরকে আর আমার বউকে আমি বলবানি আপনার কথা, আপনি এই তরমুজটা দিছেন, বাড়িতে যায়েন, আপনার মেয়েকে যায় দেখে যায়। আপনাদের মেয়ে তো আপনার কথা সবসময় বলে যে ভালো মানুষ খুব, আপনি দোয়া করেন না? আচ্ছা, তোমার শ্বশুর সালাম দিও, হ্যাঁ? আচ্ছা কিন্তু তখন তো দেখছি ছেলেটা ভালো, হ্যাঁ ছেলেটা হাসি খুশি আছে, চেহারা সুন্দর ভালো, তারপরে এরকম যে হবে এটা তো বুঝতে পারি নাই। দুলা ভাই, বিয়ের আগে আমি বলছিলাম বেকার ছেলের কাছে বিয়ে না দেওয়ার জন্য। বাবা যা হবার তো তা হয়ে গেছে, এত হতাশ হয়ে লাভ কি? আজ না হলে কাল, কাল না হলে পরশু একটা ব্যবস্থা হয়েই যাবে। আরে মা, সে আশা নিয়েই তো বসে আছি, দেখি আল্লাহ কি করে। আব্বা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আব্বা আপনার জন্য বাজারের সেরা তরমুজ নিয়ে আসছি, বুঝছেন? অনেক দাম, সবচেয়ে বেশি দাম দিয়ে নিয়ে আসছি, 300 টাকা নিচ্ছে আব্বা। দুলা ভাই তো তরমুজ খায় না, পানি খায়। ওই তরমুজের বাঙ্গি একই কথা হলো। শিবা, তোমার তরমুজটা পছন্দ হলো? হ্যাঁ ভালো হচ্ছে। বাবা তোমার জন্য তরমুজটা কাইটে নিয়ে আসি। আসে আসে আসে, আব্বা কেটে নিয়ে আসতেছি। হ্যালো দোস্ত, কোথায় আসিস? আমি তো শ্বশুর বাড়িতে। শ্বশুর বাড়ি? খুব মজা করে খাচ্ছিস? কে রে? উজ্জ্বল। কি রে উজ্জ্বল? হ্যাঁ দোস্ত, খবর কি? কোথায় আছিস তুই? আমি তো শ্বশুর বাড়ির বাসার এই ছাদের উপরে আছি রে। হ্যাঁ, শ্বশুর বাড়ি মধুর হাড়ি খাচ্ছিস, যাচ্ছিস, মোজ মারছিস না? যাত্রা দেখবি? যাত্রা কি নাচ হবে, গান হবে? তুই যে যাত্রা দেখাবি, টাকা পাইলি কোথায়? শ্বশুরের পকেট মারছিস নাকি? এই শ্বশুরের পকেট থেকে টাকা নিলে কি পকেট মারা হয় নাকি রে? হ্যাঁ, ঝুমুর ঝুমুর নাচ হবে। তো আমার একটা বিয়ে করা যাস না? এরকম একটা শ্বশুর বাড়ি হইলে আমার কত সুখ হইতো। আমার একটা শালি আছে, ভালো গেট আপ নিয়ে চলে আসিস। ঠিক আছে দোস্ত, তোকে অসংখ্য ধন্যবাদ, তুই আমার জন্য এই কাজটা করিস। ওকে রাখ, ভালো থাকিস। আসসালামু আলাইকুম ভাই, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? রাখছে আল্লাহ, আলহামদুলিল্লাহ ভালোই আছে। আচ্ছা আচ্ছা, কোথায় যাইতেছে? বাজারে যাইতেছে একটু। ও আচ্ছা, ওই কালকে আপনার মেয়ে জামার সাথে দেখা হয়েছিল, ওই খেতে দিয়ে ঘোরাঘুরি করতেছে, তরমুজ নিব। আমার খেতে তরমুজ আছিল, এই তরমুজটা দিয়ে দিচ্ছি বাসায়। ও আচ্ছা, তরমুজটা কি ভালো হয়েছিল? হ ভালোই হয়েছে। আচ্ছা, একটু বাইলা বাইলা হয়েছিল? হ্যাঁ হ্যাঁ, মজা হয়েছে, মজা আচ্ছা হয়েছে। আচ্ছা আচ্ছা, তাহলে আমি আসি। তুমি কই যাইতেছো? আমি একটু কামে যাবো একটু। আচ্ছা, যাও, আসি, যাও। যাও। মিথ্যাবাদী জামাই, সে কইলো তরমুজ বলে সে বাজার থেকে কিনা লই আইছে, এখন শুনি সে নাকি ওর খেতে তরমুজ আনছে। হায় রে, এই বেকার জামাইয়ের সাথে মাইয়ারা বিয়া দিয়া আমার মাইয়ার ভবিষ্যৎটাই নষ্ট করে ফেলাইছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে জামাই কেমন আছেন? আছি, ভালো আছি। কি বিস্কুট দেন? লেক্সাস? হ্যাঁ। ও আচ্ছা, দিতেছি। আর হলো হুইল সাবান দেন। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আর সেভেন আপ দেন একটা। 1 লিটার দিলাম। দেন। আর ব্লেড দেন। ভিমবার?
আরে ভীম বান্না ব্লেড ব্লেড যেটা দিয়ে শেভ করে। আচ্ছা ঠিক আছে, দিলাম প্লেট। থ্যাংক ইউ। আর হলো ইয়ে এক প্যাকেট সিগারেট। সিগারেট না শিখে ফেলেছি। আরে লাগে, একটা জুস দেন, আমার ওয়াইফ আবার জুস খেতে খুব পছন্দ করে। নিয়ে যান। হ্যাঁ হ্যাঁ, সীমার জন্য। ইয়ে ভুলে মানি ব্যাগটা রেখে আসছি, মনে কিছু নিয়েন না। ইয়ে তাহলে এক কাজ করেন, ওই আমার শ্বশুর আব্বার নামে লিখে রাখেন, আমি বাড়িতে গিয়ে আমার শ্বশুর আব্বাকে বলবো যে আপনার দোকান থেকে এই মালগুলো বাকিতে আনছি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আচ্ছা আসি। হ্যাঁ আচ্ছা আচ্ছা, আমি এখনই লিখে রাখতেছি। আচ্ছা আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সলিম, ওই তোমার কাছ থেকে কালকে সন্ধ্যার সময় কয়েল নিয়েছিলাম না, এই কয়েলের টাকাটা রাখো। হ্যাঁ কাকা, কয়েলের 35 টাকা আর আপনার মেয়ের জামাই 570 টাকা বাকি নিছে। ও তাই নাকি? ওই টাকা সহ 605 টাকা হয়, আপনি 600 টাকা দেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এ ধরো রাখো। এই যে কাকা 400 টাকা। আচ্ছা আচ্ছা। সীমা, সীমা, কি হয়েছে বাবা বলো? যে আমার পকেটে টাকা ছিল, তুই কি দেখছো? না বাবা, আমি তো দেখিনি। কত টাকা ছিল বাবা? 3,500 টাকা ছিল। মনে করে দেখো কোথাও কি রেখে আসছো কিনা। ও রফিকের দোকানে হয়তো বলে ধুয়ে পড়ছি। আচ্ছা, কি রাঁধছস মা? মুরগির মাংস, ডাল, মাছ। আমার লেগে খাবার রেডি কর। আমি খাবার রেডি করতেছি, তুমি ডাইনিং টেবিলে আসো। আচ্ছা আচ্ছা। এটা আমার বেকার মাইয়ার জামাই রিকা। এর আগেও সে কয়েকবার আমার পকেটেতে টাকা নিয়ে গেছে।